মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকে সিয়ামরত অবস্থায় আজকের প্রথম জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য সুস্থ শরীরে আল্লাহর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে বিনয়ের সাথে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ এবং সালাম সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদ্দুল উলা, কাহফুল ওয়ালা, হাবিবে খুদা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মাহে রমজান আজকে প্রথম জুমা। এক এক করে 6টি রোজা আমাদের থেকে বিদায় নেওয়ার পথে। যাদেরকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দান করেছেন, সৌভাগ্য দান করেছেন, যে সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাদের দিনগুলো কেটে যাচ্ছে। আর যে সমস্ত অভিশপ্ত, দুর্ভাগ্য, হতভাগ্য, আল্লাহর এ জমিনে পশুর চেয়ে নিকৃষ্ট যে সমস্ত বান্দারা, যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, হেদায়েতের নূর দিয়েছেন, কিন্তু রোজা রাখার মতো তৌফিক দেন নাই, ওই সমস্ত অভিশপ্ত বান্দাদের দিনগুলো কেটে যাচ্ছে। সময় প্রত্যেকের জীবন থেকে কুড়িয়ে যাচ্ছে। আসলে রমজানের রহমত, বরকত, মাগফিরাত যাদেরকে আল্লাহ তাআলা বোঝার মতো ক্ষমতা দান করেছেন, তৌফিক দান করেছেন, তারা শুধু বুঝতে পারবে, তারা শুধু এই সৌভাগ্য অর্জন করতে পারবে। মানুষের পক্ষে দ্বীনের কল্যাণ কখনো অর্জন করা সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তৌফিক না দান করেন। মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা দ্বীন বোঝার মতো, দ্বীন আমল করার মতো তৌফিক দান করেন। আমাদের আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলেও নিঃসন্দেহে যারা আমরা রোজা রাখি, এ পর্যন্ত রোজা রেখেছি, আমরা আল্লাহ তাআলার পছন্দের তালিকাভুক্ত বান্দা, বলি আলহামদুলিল্লাহ। আর যাদের সুস্থ থাকা সত্ত্বেও শক্তি সামর্থ্য, রোজার জন্য প্রয়োজনীয় সকল শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখার তৌফিক যাদেরকে আল্লাহ তাআলা দেন নাই, এরা আল্লাহর সৃষ্টি জগতে উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একদল মানুষের ব্যাপারে বলেছেন যে কিছু মানুষ আছে, তারা আকার আকৃতিতে, চেহারায় মানুষ, কিন্তু উলাইকা কাল আনআম, এরা পশুর মতো, বাল হুম আদাল, কখনো কখনো এরা পশুর চেয়েও নিকৃষ্ট, বলি না আউযুবিল্লাহ। তাহলে আকার আকৃতি, চেহারায় মানুষ হলে সবকিছু সবাই আল্লাহর কাছে মানুষ রূপে গৃহীত হবে না। যাই হোক, এই রমজান আমাদেরকে আল্লাহ তাআলা দেওয়ার প্রধান যে উদ্দেশ্য, সেটি হচ্ছে আল্লাহ তাআলা চান আমাকে আপনাকে সকল পাপ, সকল গুনাহরাশি থেকে মুক্ত করে নিষ্পাপ, নিষ্কলুষ দুনিয়াতে আমরা মায়ের গর্ভ থেকে আগমন করার সময় যেমন নিষ্কলুষ নিষ্পাপ অবস্থায় ছিলাম, যেভাবে আগমন করেছি, আমাকে আপনাকে সেভাবে পিউর করে, বিশুদ্ধ করে
আল্লাহর একজন খাঁটি মুমিন বান্দা হিসাবে তৈরি করার জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য এই রমজানটা হচ্ছে ইমানদারের জন্য পিউরিফিকেশন, বিশুদ্ধিকরণ, একটা ঔষধ। যেমনটি আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামা। আল্লাহ তাআলা তোমাদের উপর রমজান মাসের একটি মাস সিয়াম সাধনা করা, রোজা রাখা, এটা আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামা, আর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা, সালাতুত তারাবি আদায় করা, সালাতুত তাহাজ্জুদ আদায় করা। ওয়া সানানতু লাকুম কিয়ামা তাতাওউআন, এই সমস্ত রাতের বেলায় অতিরিক্ত আমলগুলো করা আমি তোমাদের উপর সুন্নাত করে দিয়েছি। ফামান সামাহু ওয়া কামা, যে ব্যক্তি দিনের বেলায় সিয়াম সাধনা করবে আর রাতের বেলায় সালাতুত তারাবি আদায় করবে, সালাতুত তাহাজ্জুদ আদায় করবে, আল্লাহর প্রিয় হাবিব ইরশাদ করেন, খারাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, দুনিয়াতে তোমার মা তোমাকে প্রসব করার সময় যেভাবে তোমার আমলনামায় কোনো গুনাহ ছিল না, কোনো অন্যায় ছিল না, তোমার মা তোমাকে দুনিয়াতে জন্মদান করার সময় যেভাবে তোমার আমলনামাটা বিশুদ্ধ ছিল, গুনাহমুক্ত ছিল, নিষ্পাপ ছিল, যে ব্যক্তি একটি মাস এভাবে সিয়াম সাধনা করবে, রাতের বেলায় সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদ আদায় করবে, আল্লাহ তাআলা একটি মাস পরে ওই বান্দাকে তার মায়ের গর্ভ থেকে যেভাবে এসেছে তেমন নিষ্পাপ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। খারাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেভাবে প্রসব করার সময় তার মধ্যে কোনো গুনাহ ছিল না, কোনো কালিমা ছিল না, যে ব্যক্তি আল্লাহর ভয়, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য একটি মাস সিয়াম সাধনা করবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে আসা নিষ্পাপ সন্তানের মতো করে দিবেন। বলি সুবহানাল্লাহ। রমজানের এই মাসের গুরুত্ব, এই মাসের প্রত্যেকটা আমল, এটা ওয়াজ করে কাউকে বোঝানো সম্ভব নয়, যাদেরকে আল্লাহ তাআলা বোঝার মতো তৌফিক না দান করে। রমজানের রোজাটা দুনিয়াতে মানুষ যত আমল করে সব আমল আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, মানুষের প্রত্যেকটা আমল তার ব্যক্তির জন্য, শুধু একটি আমল আল্লাহ তাআলার জন্য। বলি সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, কুল্লু আমাল ইবনে আদম আলাহ, বনি আদম যত নেক আমল করে, যত ইবাদত করে, সব কিছু তার জন্য, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। রোজা ব্যতীত বনি আদম যত আমল করে, কুল্লু আমাল ইবনে আদম আলাহ, সব আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম, একটি আমল, সেটি হচ্ছে রোজা। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য আর আমি নিজ হাতে এই রোজার প্রতিদান ইমানদারদেরকে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে আমলটা আমার, এটা আমার জন্য, আর সব আমল তার জন্য। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে ইমানদারকে দিব। অন্য হাদিসের মধ্যে এসেছে, ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ এর প্রতিদান হয়ে যাব। বলি সুবহানাল্লাহ।
কোথায় আল্লাহ রাসূল বলেন আমি এর প্রতিদান দিব, কোথায় আল্লাহ তাআলা বলেন আমি এর প্রতিদান দিব। কোন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন যে আমি রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। ঈমানদারের জন্য যদি আল্লাহ হয়ে যায় তাহলে আপনার আর কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? আর কিছু চাওয়া থাকে? এজন্য আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে আরজ করেছেন, মুরনি বিআমাল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল কথা বলে দিন, আমলের কথা বাতিয়ে দিন, যে আমলটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে সহযোগিতা করবে, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করবে। আল্লাহর হাবিব ওই সাহাবীকে বললেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলালা, তুমি রোজা রাখো, রমজান মাসে সিয়াম সাধনা করো। ফাইন্নাহু লা ইদলালা, রোজা এমন একটি আমল দুনিয়াতে যার সমতুল্য কোনো নেক আমল নাই। সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, মুরনি বিআমাল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দিন যে আমল আমাকে জান্নাতে পৌঁছে দিবে, জাহান্নাম থেকে মুক্তি দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আবার জবাব দিলেন, আলাইকা বিসসাওম, তুমি রমজান মাসের রোজা রাখো। ফাইন্নাহু লা ইদলালা, কেননা রোজা এমন একটি আমল দুনিয়াতে যার সমতুল্য সমকক্ষ কোনো আমল নেই। ওই সাহাবী আবার আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুরনি বিআমাল, আমাকে এমন একটা আমল বলে দিন যে আমল আমাকে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহর রাসূল তৃতীয়বারও একই জবাব দিলেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলালা, তুমি রোজা রাখো, কেননা রোজা এমন একটি আমল যার সমতুল্য কোনো আমল দুনিয়াতে নাই। মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য রোজার বিকল্প কোনো আমল নাই। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, আসিয়ামু যুন্নাতুন কাযুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যে যুদ্ধক্ষেত্রে মানুষ যখন লড়াই করে, আপনি দেখেন, আমরা দেখছি না, আপনারা অনেক সময় দেখছেন যখন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাজে তখন দাঙ্গা পুলিশ আসে, হাতের মধ্যে একটা ডাল থাকে, ঠিক কিনা? কারণ দুই গ্রুপের সম্মুখ মোকাবিলায় তাদেরকে প্রতিরোধ করার জন্য এক হাতে ডাল আরেক হাতে লাঠি কিংবা অস্ত্র দিয়ে তারা প্রতিরোধ করে, একদিকে তাদের দাঙ্গা থামায়, অন্যদিকে নিজেকে আত্মরক্ষা করে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আসিয়ামু যুন্নাতুন, রোজা হচ্ছে ঈমানদারের জন্য যুন্নাতুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল। যেভাবে তোমরা যুদ্ধক্ষেত্রে নিজেদের আত্মরক্ষা করার জন্য ঢাল ব্যবহার করো, তেমনি রোজা হচ্ছে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য একটি ঢাল। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, দুইটি জিনিস কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যখন জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, বান্দার সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, সিয়াম ওয়াল কুরআন, রোজা এবং কুরআন। আল্লাহর কাঠগড়ায় আসামি বন্দী হয়ে যাওয়া ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, ফাইন্নী মানাতুহুন তুআমা ওয়াশ শাহওয়াত, রোজা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দাকে আমি দিনের বেলায় পানাহার থেকে, স্ত্রীর সম্ভোগ থেকে বিরত রেখেছি, সে দিনের বেলায় সিয়াম সাধনা করেছে, এজন্য পানাহার ত্যাগ করেছে, স্ত্রীর সম্ভোগ ত্যাগ করেছে। ফাশাফিনি ফিহি, অতএব এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ আপনি গ্রহণ করতে হবে।
আমি আপনার কাছে সুপারিশ করি, আপনি তার গুনাহগুলো ক্ষমা করে তাকে জান্নাতে পৌঁছে দেন। ফাশাফি'নি ফি, তার ব্যাপারে আমার সুপারিশ আপনি গ্রহণ করতে হবে, কারণ সে আমাকে সম্মান করে, রমজানকে ইজ্জত করে, দিনের বেলায় পানাহার এবং স্ত্রী থেকে দূরে ছিল, এজন্য আজকে তার আমার সুপারিশ তার জন্য গ্রহণ করতে হবে। কোরআনও এভাবে ইমানদারের জন্য সুপারিশ করবে যখন আপনাকে টেনে নিচ্ছে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য রোজার সাথে সম্পর্ক রাখা প্রয়োজন আছে কি না? শুধুমাত্র উপবাস থাকার জন্য রোজা নয়, বরং আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেই রোজা, সেই রোজা রাখতে হবে। এবং এই রোজা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা একটা বান্দা থেকে যা কিছু প্রত্যাশা করেন, গুনাহ থেকে বেঁচে থাকা, অতীতের গুনাহ জন্য অনুতপ্ত, অনুশোচনা হওয়া, রোজার যে চাহিদাগুলো, রোজার যে প্রত্যাশাগুলো, রোজার যে শিক্ষাগুলো, সেই শিক্ষা সাথে আমরা যেন রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।